আমরা এখন যাচ্ছি কোনটা দিয়ে যাবো, সোজা না তেলিপাড়া? তো ভাবছি কোনটা দিয়ে যাবো, যদি পুলিশ ধরে নেয় তো ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে ধরলে পরে বেশি ভালো হয়। তো আমরা এখন যাচ্ছি আমাদের কলেজে, বাট এখন কলেজ যেয়ে দেখাবো আজকে কী আছে যেন, নবীন বরণ আছে। আমরা যে এখন ভিজিট করব নবীন বরণে, এই যে এই ড্রাইভার, এটা গাড়িটা খুব দামি, ঠিক আছে, আপনারা কিনতে পারবেন না। ইমাহা গাড়িটা মানে এখন পাওয়া যায় না, ঠিক আছে। সামনে পুলিশ ধরছে না, ঠিক আছে, যদি পুলিশ ধরতো তো ভাবতাম কিছু একটা। কেন হেলমেট নাই, কাগজ সব ওকে, কাগজের টেনশন করে লাভ নাই, ঠিক আছে। কাগজ সব আছে কিন্তু সব ফেল। গাড়ি ধরাবে নাকি রে? এখন যাচ্ছি, ভিডিওটা বেশি লং করা যাবে না, ঠিক আছে। তো এটা শামসি, এটা তো যারা শামসি থেকে ভিডিওটা আরে জয় রে আছিস কিনা কি বলবো যেন, ওটা বলা যাবে না, মানে একটা ভালো জিনিস একদম সামনে চলে এসেছিল, বুড়ো টাকলা চলে এসেছিল সামনে, ঠিক আছে, হ্যাশট্যাগ টাকলা। এখন কলেজের গেটটার সামনে আসলে আপনাদেরকে জানাচ্ছি, এই যে এই ড্রাইভিং করছে গাড়ি, আমরা বেশি স্পিডে চালাই না, 40-এর নিচে থাকে, বিশ্বাস না করলে দেখতে পারেন, ঠিক আছে। তো এখন কলেজে যেয়ে তারপরে আপনাদের কলেজ, তো এটা হলো কলেজের মেন গেট, ঠিক আছে। তো গেটটা দেখে নেন, যদি আপনারা যদি না আসেন ভাবতে পারেন। তো সব শেষ, এটা আমার বান্ধবী, এই অত্যাচার তো বান্ধব, আমার ইচ্ছা আছে, গাড়িটা পিছন থেকে লেগে আছে। আয় আয় আয়, আমি আছি তো, আয়। কলেজ থেকে পড়াশোনা করেছি, বাট একদিনও কলেজ আসেনি, খালি কাগজ জমা দিতে আসতাম, লকডাউন ছিল তো। পরীক্ষা বাড়িতে বসে বসে দেখে পরীক্ষায় পাস হয়েছে, আমি পরীক্ষায় পাস হয়ে কি আছে জানি না, বাট ক্রাউড দেখে মনে হচ্ছে কি আমার বিয়ে লেগেছে, বাট বিয়ে লাগেনি আমার, ঠিক কি না, বাট বিয়ে লাগেনি, টেনশন করবো না। শ্বশুরের গাড়ি লাগা আছে, তো আমার শ্বশুরকে দেখতে পাচ্ছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই এই ডেকোরেটটা ভালো লাগছে, বাট আমি জয় আগের মতো সাজানো হয়নি, বাট কি বলবো, আমি যখন কলেজে ছিলাম তো কিছু আলাদাই ছিল। ক্রাউড দেখে কি বলবো, যে বাইকটা দেখতে এসছে, বাইকটা এত মিডিল থেকে কেউ বের করতে পারবে? ওই বাইকটা দেখতে এসছে, যদি বাইকটা চুরি হয়ে যায়, বাইকটার দামই তো খুব, বাইকটার দামই খুব, বুঝলা, ওই জন্য যদি বাইকটা কেউ চুরি করলে, ওই জন্য বাইকটা দেখতে এসছে। বাইকটা দেখছো, বাইকটা মডিফাই করতে যতটি টাকা লেগেছে কিনা, তোমাদেরকে কি বলবো, এমসি স্ট্যান্ডের ডায়লগটা ভাবলাম বলবো, বাট বলবো কিছুটা দাঁড়িয়ে আছে ভিআইপি টাইপে। আর এই যে যারা উপরে, একটু হাততালিটা তো হবে নাকি? নেক্সট ভিডিও হাততালি নেই, এটা হাততালি প্লিজ। এই যে পাবলিক দেখতে পাচ্ছ, কলকাতার রসগোল্লা নাই, মালদা জেলার রসগোল্লা। আমাদের ব্লগার চলে এসছে, এখন দেখতেই পাচ্ছ আমাদের ব্লগার ডেলি ব্লগ দেয়, ঠিক আছে, ওয়ান ব্লগ। আমি নিচে দেখছি আমার বান্ধবী রয়েছে, বাট আমি ভাবছি একটা ছোট্ট করে প্র্যাঙ্ক করা যায়, ওই আমাকে চিনতে পারছে কিনা।
চলো দেখি, বাট আমি সুযোগ পাই নাই কি আমি ওর কাছে যাব প্র্যাঙ্কটা করার জন্য। কেন কি আমাকে দেখে নিয়ে তো আমাকে চিনে নেবে, কেন আমি দেখি সামনেই আছে, মানে ওর সাথে ওর ভাই বোনরাও আছে, দাদারাও আছে, দেখি যা হবে দেখা যাবে। বাট আমাকে ওরা তো চিনে না, ওই চিনে, ঠিক আছে। বাট আমার যাওয়ার সুবিধাটা আর হয় নাই, কেন কি ওই এদিক ওদিক করতে করতে আমাকে দেখে নেয়। এবার আমার এটা দিয়ে চেষ্টা জারি আছে, বাট দেখি আবার এই দিকে চলে আসলো। বাট এখন আমি আর দেখতে পাই নাই ঠিক কী করতেছে। আমি বলছি ওয়েট ব্রো ওয়েট, আমি একটু টাইম নিই, দেখি। তারপরে দেখি এটা দিয়ে আমার যাওয়াটা সফল হবে না, বুঝতে পারছি আমি। এখন আমি দেখি কি এটা দিয়ে আমার হয়, কেন কি আমার যাওয়ার কোনো দিকটা ঠিক না, ঠিক আছে। তখন আমি ভাবি আবার ঘুরে এলো, তাকে দেখি আবার ঘুরে যায়, এমন করে দেখি কি করা যায়। বাট আমি ভাবতেছি তো আমি তার কাছে পৌঁছালাম, বাট যাওয়ার পরে আমি তার দুটোই চোখ বন্ধ করে দিয়েছি। তারপরে আমি দেখছি রিয়ার কি অবস্থা। রিয়া আমার হাত আমার পুরো শরীর নাড়ছে, বাট নাড়ার পরে স্পর্শ করার পরে বুঝে যায় কি আমি আছি। বাট বলছে আমি তোকে চিনতে পারবো না, আমি ভয় পেয়ে গেছি, ঠিক আছে। আমাদের কথাবার্তা হলো, ঠিক আছে। বলছি তুই কেমন আছিস, অনেকদিন পর দেখা। বাট আমি বলছি তুই ভালো। আমি বলছি তুই আমার পুরো শরীর কেন ছুঁয়েছিলি, ঠিক আছে। তো যাক বান্ধবী আছে, কোনো ব্যাপার নেই, জাস্ট বলছে আমি ভয় পেয়ে গেছি। বাট বলছে এটা তুই ছাড়া তো আর কেউ করবে না আমার সাথে, আমি তো জানতাম। আমার একটু গল্প বললাম জাস্ট, তখন ওর বোনরা দেখছি। তো এখন বলছে ও তাই সত্যি তুই প্র্যাঙ্ক করছিলি আমার সাথে। হ্যাঁ, ঠিক আছে, ও আসছে, ঠিক আছে। এখানে একটু রিয়ার অবস্থা, রিয়ার ডান্সটা খুব ভালো লাগে।